ইমাম ইবনে তাইমিয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল দুনিয়াকে আমি কতটুকু ব্যবহার করব। দুনিয়া তো আমার থাকতে হবে, দুনিয়া তো বাঁচতে হবে, ঘর বাড়ি এগুলো দরকার আছে, তো দরকার আছে না? দরকার তো আছে। হ্যাঁ, হুজুর তো বলছে দুনিয়া একেবারে ছেড়ে দিতে, না আমি সে কথা বলছি না। দুনিয়াকে ব্যবহার করতে হবে কতটুকু। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন দুনিয়াকে ততটুকুই ব্যবহার করতে হবে মা ইয়ানফাউক লিল আখিরাহ, আখিরাতের জন্য আপনার এই দুনিয়া যতটুকু উপকারে আসবে। দুনিয়াকে কতটুকু ছাড়তে হবে? তিনি বলছেন তারকুদ দুনিয়া মা লা ইয়ানফাউকা লিল আখিরাহ, দুনিয়াকে পরিত্যাগ আপনি ততটুকুই করবেন আখিরাতের জন্য যতটুকু আপনার উপকারে আসবে না ততটুকু। অর্থাৎ আপনি যে কোনো কথা বলার আগে, যে কোনো কাজ করার আগে আপনি হিসাব করবেন এই কথাটা, এই কাজটা কি আমার আখিরাতে কাজে লাগবে নাকি লাগবে না, আমার কি আখিরাতে কাজে লাগবে কি লাগবে না। যদি মনে করেন আখিরাতে লাগবে আপনি বলবেন, করবেন। আর যদি মনে করেন আখিরাতে লাগবে না তাহলে আপনি বলবেন না, করবেন না। মনে হতে পারে ভাই দুনিয়ার তো অনেক কাজ আছে যেগুলো সবসময় আখিরাতের সাথে কানেক্টেড করা যায় না। দুনিয়ার অনেক কাজ আছে যেগুলো সবসময় আখিরাতের সাথে কানেক্টেড করা যায় না। আসলে ভুল ধারণা, সব কিছুই আখিরাতের সাথে কানেক্টেড করা যায় যদি আপনি চান। আজকে বিস্তারিত বলার সুযোগ নেই, শুধু এতটুকু বলেই শেষ করি। মানুষ বিবাহ করে, আপনারা তো মনে করেন, আমরা মনে করি সালাত আদায় করলেই মনে হয় আল্লাহর ইবাদত হয়, সওয়াব হয়। হ্যাঁ, হজ করলে, যাকাত দিলে, রোজা রাখলেই মনে হয় আল্লাহর ইবাদত হয়, আর কোনো কিছু করলে মনে হয় আল্লাহর ইবাদত হয় না। ব্যবসা করলে আল্লাহর ইবাদত হয় না, চাকরি করে আল্লাহর ইবাদত করা যায় না, হালাল রিজিকের তালাশ করে আল্লাহর ইবাদত হয় না, হারাম থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহর ইবাদত হয় না। সেই বুখারীতে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বুদান নাস। আল্লাহু আকবার। তুমি হারাম থেকে বেঁচে থাকো তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কই আল্লাহ রাসূল তো এই কথা বললেন না তুমি যদি সারা দিন সালাত আদায় করো, সারা বছর সিয়াম রাখো, সারা বছর দান সাদাকা করো, প্রত্যেক বছর যদি হজ করো তাহলে তুমি বড় ইবাদত গুজার হতে পারবে। আল্লাহ রাসূল কি এটা বলছেন? আল্লাহ সেটা বলেন নাই। আল্লাহ রাসূল বলছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বুদান নাস। তুমি হারাম থেকে বেঁচে থাকো, আল্লাহ এবং আল্লাহর রাসূল যা হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হতে পারবে, সবচেয়ে বড় ইবাদত গুজার। তাহলে বোঝা গেল এই হাদিসের মাধ্যমে হারাম থেকে বেঁচে থাকা, হারামকে বর্জন করাও। কথা বুঝতে পেরেছেন? উদাহরণ দিচ্ছিলাম একটু আগে, মানুষ বিয়ে শাদী করে, বিয়ে শাদীর পরে স্ত্রীর সাথে মেলামেশা করে, স্ত্রীর সাথে দাম্পত্য জীবন যাপন করে, স্ত্রীর সাথে সাংসারিক জীবন যাপন করে, তাদের ইন্টিমেসি হয়, তাদের মানে একাকী জীবন যাপন তারা করে। মানুষ মনে হতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এর মধ্যেও কি সওয়াব রয়েছে? স্ত্রীকে ভালোবাসা, স্ত্রীর সাথে মেলামেশা করা, স্ত্রীর সাথে রাত্রি যাপন করা, এর মধ্যেও কি সওয়াব রয়েছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ, এর মধ্যেও সওয়াব রয়েছে, এটাও ইবাদত, যতক্ষণ পর্যন্ত আপনি এটা সওয়াবের নিয়তে রাসূলের সুন্নাহ মোতাবেক করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যদি স্ত্রীর সাথে হালালভাবে মেলামেশা না করে তুমি যদি জিনা করতে তাহলে পাপ হতো কিনা? অবশ্যই পাপ হতো। তাহলে সেই পাপ থেকে বেঁচেছো, এটা হচ্ছে ইবাদত। আর তুমি পাপ থেকে বেঁচে হালালভাবে তুমি তোমার মনের ইচ্ছাকে পূরণ করেছো, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নিয়ত। কত মানুষ আছে স্ত্রীর কাছে যাওয়ার দোয়াটা জানে না, নিয়ম জানে না, ইবাদত হবে কোত্থেকে? ইবাদত হবে কোত্থেকে? সম্ভব না। এই জন্য রাসূলের সুন্নাহ মোতাবেক, রাসূলের তরিকা মোতাবেক আপনি যে কোনো দুনিয়াবি কাজ, যেটা আপনার কাছে দুনিয়ার কাজ বলে মনে হয়, এই কাজও যদি করেন তাহলে সেটার মাধ্যমেও সওয়াব অর্জন করা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করছি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই এই দুনিয়াটাকে ততটুকু ব্যবহার করতে যতটুকু এই দুনিয়াটাকে ব্যবহার করলে আমার জান্নাতে যাওয়া নিশ্চিত হয়। জান্নাতে যাওয়া হচ্ছে আমার টার্গেট, জাহান্নাম থেকে বাঁচা হচ্ছে আমার টার্গেট। এই জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াটাকে যতটুকু ব্যবহার করতে হয়, আমি ততটুকু দুনিয়া ব্যবহার করব। এর থেকে একটু বেশিও না, একটু কমও না, একটু বেশিও না, একটু কমও না। সম্মানিত উপস্থিতি, উসি বিনাফসি ওয়া ইয়াকুম, আসুন
দুনিয়ার থেকে একটু একটু নিজেদেরকে আলাদা করি, একটু আলাদা করে কোরআন এবং হাদিস মোতাবেক দেখি না দুনিয়াটাকে আমার আল্লাহ কতটুকু গ্রহণ করার অনুমতি আমাকে দিয়েছেন। দুনিয়ার টাকা পয়সা বাঁচার জন্য দরকার আছে, গাড়ি বাড়ি দরকার আছে, কিন্তু আপনি সেটা হালালভাবে উপার্জনের চেষ্টা করেন। হালাল হলে হাজার কোটি টাকার মালিক হন, মালিক হয়ে আপনি কোটি কোটি টাকা যাকাত দিবেন, দান করবেন, সাদাকা করবেন, এই করবেন সেই করবেন, কোনো অসুবিধা নেই, ইসলাম নিষেধ করে নেই। ইসলাম ওই সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি বলে নাই যে সব রাষ্ট্রের মালিকানা দিয়ে দেন, আপনি ব্যক্তি মালিকানায় কিছু থাকবে না, বলে নাই ইসলাম। ইসলাম বলেছে আপনি হালালভাবে হাজার কোটি টাকার, বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক আপনি হতে পারেন, দুনিয়ার সেরা ধনীও আপনি হতে পারেন। কেন? আবু বকর কি ফকির ছিল নাকি? ওসমান ইবনে আফফান ফকির ছিল, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তালহা ইবনে উবাইদুল্লাহ ফকির ছিল। তালহা ইবনে উবাইদুল্লাহ যে আবু তালহা যে বাগান দান করেছে, ইসলামের প্রথম ওয়াকফ, তার কানা করিও আপনারা দান করতে পারি নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কূপ দান করেছেন, কট্টুক করেছি। তাবুক যুদ্ধে আবু বকর তার বাড়ির সব কিছু নিয়ে এসেছেন, ওমর অর্ধেক নিয়ে এসেছেন, ওসমান কত দিয়েছেন, কই? তার কানা করিও আমরা দিতে পারি নাই। সেই জন্য ওসি বিনাফসি ওয়া ইয়াকুম, আসুন সম্পদ আপনার হালালভাবে আপনি যা ইচ্ছা তাই করেন, কিন্তু ততটুকু যতটুকু আখিরাতের জন্য দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দুনিয়াটাকে ততটুকু ব্যবহার করার তৌফিক দান করুন যতটুকু আমার জান্নাতে যাওয়া নিশ্চিত করার জন্য দরকার হয়। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।